টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো দেশের সাস্টেনেবল ইকোনমি হবে না। আমাদের ফোকাস থাকতেছে ইনভেস্টমেন্টের উপর। অত্যন্ত কেয়ারফুলি কতগুলো জিনিস আমাদের নির্বাচনী ইশতেহারে নিয়ে আসতে যাচ্ছি এবং এগুলোর জন্য আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে। একটা হচ্ছে এই নতুন প্রজন্ম, এদের কর্মসংস্থানে কি হবে? কৃষিতে বলেন, আপনি ম্যানুফ্যাকচারিং এ বলেন, আপনি সার্ভিস সেক্টরে বলেন, সবচেয়ে বড় সমস্যা হবে বাংলাদেশের কর্মসংস্থান। এবং আমরা কিন্তু 1 কোটি মানুষের 18 মাসে, ওরা বলছে মেজারেবল হতে হবে, টাইম ফ্রেম থাকতে হবে, এর মধ্যে সবকিছু আছে। ইট ইজ মেজারেবল, ইট ইজ টাইম ফ্রেম, আমরা বলেছি 18 মাস, এবং এই চাকরি 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা আমরা করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাকে অনেকে বলে, খসরু ভাই, আর ইউ নট এ বিট টু অ্যাম্বিশিয়াস? আপনি কি 1 কোটি লোকের চাকরি 18 মাসে, এটা কি অ্যাম্বিশিয়াস হয়ে গেল না? আমি বলি, ইয়েস, উই আর অ্যাম্বিশিয়াস, অ্যাবসলিউটলি নো ডাউট, হ্যাভ নো ডাউট, বিএনপি ইজ অ্যাম্বিশিয়াস। 1 কোটি চাকরি কিভাবে দেব সেটার সমস্ত কার্যক্রম আমরা শেষ করেছি। কোন চাকরি হবে, কিভাবে চাকরি হবে, স্কিল ডেভেলপমেন্টের মধ্যে কত হবে, তারপরে আমার গ্রামে গঞ্জে যারা পটারি, আপনার তাঁতি থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদেরকে আমরা কি সাপোর্ট দেব। আমাদেরকে একটা নতুন ইকোনমিক মডেলে যেতে হবে। ওই আগের পুরনো ধাঁচের যে ইকোনমিক মডেলে আপনার হবে না। ওই যে শফিক ভাই বলেছে যে বিনিয়োগ মেগা প্রজেক্টে করতে পারবেন না, আপনাকে প্রথমে বিনিয়োগ করতে হবে স্বাস্থ্য সেবায়, শিক্ষার মধ্যে। আপ টু 5% অফ জিডিপি আমরা কমিটমেন্ট করেছি, আপ টু 5% অফ জিডিপি আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে করব। এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথাটা বলা হয়, ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড করতে হলে আপনাকে এই বিনিয়োগ করতে হবে। আমরা কারিগরি শিক্ষার উপর যোগ দিচ্ছি, স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছি, এবং কতগুলো সেক্টর স্পেসিফিক আমাদের সোর্স অ্যালোকেশনের বাজেট থেকে আসবে আমরা নির্ধারণ করছি। এবং সেইখানে যেভাবে আমাদের কামার কুমার গ্রামে গঞ্জে যে আমাদের কুটির শিল্প, এই লোকগুলোকে আমরা কোনো সময় সাপোর্ট দিই নাই। এরা কোনো সময় ইনপুট সাপোর্ট দিয়ে না। এদের যে ইনপুট দরকার, র মেটেরিয়াল, এদেরকে ঋণের কোনো সুবিধা আমরা দিই নাই। এদেরকে আমরা ডিজাইনিং এর কোনো সাপোর্ট দিই নাই। এদেরকে ব্র্যান্ডিং এর কোনো সাপোর্ট দিই নাই। এদেরকে সেলিং প্ল্যাটফর্ম লাইক আলিবাবা, অ্যামাজন, এই সাপোর্ট আমরা দিই নাই। আমরা কিন্তু এগুলো প্যাকেজ করেছি। উই হ্যাভ এ টোটাল বাজেট অ্যালোকেশন। এই সমস্ত লোক গ্রামে গঞ্জে আছে, এখানে আমাদের বড় ইনভেস্টমেন্ট হবে, ওই টানেলে নয়, এখানে হবে। এবং এই লোকগুলো সকলে ট্রেডেবল গুডসে মনিটাইজেশনের মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল মার্কেট, লোকাল মার্কেটে এই লোকগুলো সংযুক্ত হবে। যে একটা পটারি প্রোডাক্ট 500 টাকায় বিক্রি করতো, আমি যদি ডিজাইনের মাধ্যমে, ইনপুটের মাধ্যমে, স্কিল ডেভেলপের মাধ্যমে সেম প্রোডাক্ট করতে পারি, উইথ ডিজাইন, 500 টাকার প্রোডাক্ট 5000 টাকায় ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিক্রি হবে। তার জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে, আরো বেশি সেখানে কাজ করবে। তারপরে আইটি রিলেটেড বিজনেস, আমাদের ইয়াং এই মেট্রিক আইএ বিএ যে ছেলে মেয়েগুলোকে আমরা চাকরিতে, ওরা সবচেয়ে বেশি কিন্তু কর্মসংস্থানের বাইরে আছে। ওরা এদিকেও যেতে পারে না, ওদিকেও যেতে পারে না। আইটি রিলেটেড বিজনেসে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে সংযোগ ট্রেনিং এ দেবো এবং ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। আপনি যদি আইটি রিলেটেড বিজনেস ডেভেলপ করতে হয়, আপনাকে রোবাস্ট ইন্টারনেট থাকতে হবে, আপনাকে পাওয়ার সাপ্লাই এনশিওর করতে হবে। আমরা সেই জায়গায় বিনিয়োগ করব, আমরা মেগা প্রজেক্টে যাব না, যাতে করে গ্রামে গঞ্জে থেকে আমাদের ছেলে মেয়েরা অনলাইন রিয়েল টাইম ব্যবসাগুলো করতে পারে, তাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে, তারা কল সেন্টারে কাজ করতে পারে, তারা ডেটা সেন্টারে কাজ করতে পারে। আইটি রিলেটেড বিজনেস is one of the biggest employer in many developing countries. সুতরাং আমরা ওইখানে আমাদের বিনিয়োগের কথা বলেছি। আমরা ইনভেস্টমেন্ট ড্রিভেন একটা ইকোনমির কথা বলছি। আমরা বিগত দিনে দেখেছি, ওই যে 18-17 বছরে টাকা ছাপিয়ে দেশের উন্নয়ন করার চেষ্টা করেছে, ঋণ নিয়ে উন্নয়নের কথা চেষ্টা করেছে। টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোন দেশের সাস্টেনেবল ইকোনমি হবে না। আমাদের ফোকাস থাকতেছে ইনভেস্টমেন্টের উপর।
লোকাল ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট হবে, যে ইনফ্রাস্ট্রাকচারের যেই গ্যাপগুলো হয়েছে আমাদের এই ডেভেলপমেন্ট করার জন্য আমরা সেই জায়গায় ইনভেস্টমেন্ট করব।